নমস্কার, রত্না স্পেশাল রান্নাঘরে আমি আজকে দেখাচ্ছি চিকেন মঞ্চুরিয়ান। এর মধ্যে নিয়েছি চিকেন, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো, আর অল্প ওই 1.5 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটা ভালো করে মাখবো। আর আমি এবারে সাদা তেল, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ভাজবো। রান্নাটা তোমরা দেখতে থাকো, তোমরা এইভাবে রান্না করবে, দেখতে খুব ভালো লাগবে। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এটা পুড়ে যাবে, আমি একটু উল্টে দিই। আমি এই চিকেন মঞ্চুরিয়ানটাই প্রথম করছি। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করবে। আমার তেলটা পুড়ে যাচ্ছে বলে আমি অল্প করে দিয়ে দিলাম, 2-1টা দিয়ে ভাজছি। আমার এই দুটো হয়ে গেছে, আমি তুলে নিলাম। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এটা একটু ভাজতে সময় লাগবে, তোমরা একটা একটা করে ভেজে নিও। তাই বেশি তাড়াহুড়ো করা যাবে না। আমি এবার এক পিঠ উল্টে দেবো। এগুলো ভাতের সঙ্গে, লাচ্চা পরোটার সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব সুন্দর লাগবে, রুটির সঙ্গেও ভালো লাগবে। বেশি ভালো লাগবে লাচ্চা পরোটা, ফ্রাইড রাইস। আমি এবার এক পিসটা উল্টে দেবো। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এগুলো বেশি তাড়াহুড়ো করাও যাবে না। আমার এক পিস হয়ে গেছে ভাজা, আর এক পিস ভাজা চলছে। লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে একটু কাঁচা থাকবে।
একটা করে দিয়ে দেবো। কয়েকটা দিয়ে দেবো। একটা একটা করে আমি সব ভেজে নিচ্ছি। ভালো একটু টাইম দিতে হয়। আশা করি রান্নাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো চিকেন মঞ্চুরিয়ান। আমি যেভাবে রান্নাটা করছি রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টেপে দিও। বেশি বেশি করে লাইক করবে। তোমাদের কাছে আরো নিত্য নতুন রান্না দেখাতে পারি। এবার একটা একটা করে তুলে নিলাম। কিছু তেল কমিয়ে দেবো, এতটা তেল দেবো না। এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিচ্ছি এলাচ আর দারচিনি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু এটা নাড়বো। আর পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা তুলবে। এবারে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আদা। দিয়ে আমি আবার একটু নাড়বো। এবার একটু মশলা ধরে অল্প করে জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। লবণ দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো লাগবে, রঙও আসছে।
দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আমি আবার একটু নাড়ব। মানে এটার মধ্যে 2 চামচ সল্ট দেবো, 2 চামচ সল্ট দিয়ে দিলাম। দিয়ে আমি একটু অল্প করে জল দেবো, আমার মশলাটা ছিটাচ্ছে। এবার আমি এটার মধ্যে দেবো একটু সয়া সস, 1 চামচ, ওই 2 চামচ দিয়ে দিলাম সয়া সস। দিয়ে আমি আবার একটু নাড়ব। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। এভাবে চিকেন মাঞ্চুরিয়ান রান্না করে দেখবেন, ভালো লাগবে। রান্না করলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বেল আইকনটা টিপবেন। আমি এবার অল্প করে জল দিচ্ছি। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন। আমার ঝোলটা ফুটেও এসছে। আমি এবার এই চিকেন মাঞ্চুরিয়ানটা দিয়ে দেবো। আমি দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। দেখো ঢাকনা করে একটু দিই। আমি আর একটু ঢাকা দিই। একটু ঢাকনা খুলে দেবো। আমার মাঞ্চুরিয়ান হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন। আশা করি এইভাবে তোমরা রান্নাটা করবে। আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে বেল আইকনটা টিপে দিও। এইভাবে রান্না করে খেয়ে দিত। আমি মঞ্চুরিয়ানটা নামিয়ে নিলাম। আমি রান্নাটা এখানেই শেষ করব।